একদিন বনের ভেতর বাঘ গর্জন করতে করতে হাঁটছিল। সে বলল, আমি এই বনের রাজা, আমার শক্তির কাছে কেউ দাঁড়াতে পারবে না। দাঁত নখ থাকলে আর কিচ্ছু লাগে না। শিয়াল পাশেই বসে হেসে বলল, বাঘ ভাই, তুমি ভুল করছো। শুধু দাঁত নখ থাকলেই চলে না। এখন সময় বদলেছে, সবাই বাঁচে বুদ্ধি আর একতার উপর ভর করে। বাঘ হেসে উঠল, হা হা হা, আমি কি আর বুদ্ধি দিয়ে রাজত্ব করি? সে শান্ত কণ্ঠে বলল, বাঘ ভাই, শক্তি ভালো জিনিস, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। আজ তুমি তরুণ, শক্তিশালী, কিন্তু কাল একদিন বুড়িয়ে যাবে। যদি বুদ্ধি আর ন্যায় না থাকে, তবে সেই শক্তি তোমাকে রক্ষা করবে না। হাতি তখন বড় পা ফেলে এসে দাঁড়াল। সে গভীর কণ্ঠে বলল, কচ্ছপ ঠিকই বলেছে, আমি শক্তিশালী, আমিও চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমি জানি শক্তি তখনই সম্মান পায় যখন সেটা দুর্বলকে রক্ষা করতে ব্যবহার হয়। ভয় দেখিয়ে নয়, সহযোগিতা আর ভালোবাসা দিয়েই আসল রাজা হওয়া যায়। শিয়াল আবার বলল, বাঘ ভাই, মনে রেখো, মানুষের দুনিয়াতেও যারা শক্তির অহংকার করে তারা একদিন পতন হয়, কিন্তু যারা ন্যায় আর ভালোবাসা দিয়ে চলে তারা সবার মনে জায়গা করে নেয়। বাঘ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে চিন্তার ছাপ ফুটে উঠল। সে ধীরে বলল, তোমরা সবাই ঠিকই বলেছ, আমি ভেবেছিলাম শক্তিই সব, কিন্তু আজ বুঝলাম বুদ্ধি, ন্যায় আর ভালোবাসাই আসল শক্তি। কচ্ছপ হাসি দিয়ে বলল, এটাই তো জীবনের শিক্ষা বাঘ ভাই, শক্তি ক্ষণস্থায়ী, কিন্তু ন্যায় আর ভালোবাসা চিরস্থায়ী। হাতি মাথা নেড়ে বলল, তাহলে আজ থেকে আমরা সবাই মিলে শান্তিতে থাকব, কেউ আর কাউকে ভয় দেখাবে না। শেষে বাঘ নরম গলায় বলল, হ্যাঁ, আমি শুধু বনের রাজা নই, আমি হব তোমাদের বন্ধু। বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন অবধি তোমরা ভালো থেকো।